যে এমন কিছু কিছু আমল চালু আছে না তার দলিল আছে, অথচ আল্লাহ দলিলের উপরে সচেতন, কট্টর ভূমিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের উপরে কায়েম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে আমল করেছেন। সাহাবীরাও দলিল ছাড়া কোনো আমল করতেন না। কিন্তু আজকে বর্তমান সমাজে দলিল লাগে না, বড় হুজুরের উপর দিয়ে মুস্তাহিদ, ইমাম, খতিব, গাউস, কুতুব আর বাপ দাদার দোহাই দিয়েই চলে ইসলাম। অথচ বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন আর সহিহ হাদিস দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম থাকতে বলেছেন মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোন ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমরা যাচাই করো। যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন দলিল সহ যাচাই করো। কি সহ? কি সহ? দলিল সহ। দলিল বুঝেন? দলিল আমি যদি এখানে বলি যে এই যে মাঠে আপনারা বসে বক্তৃতা শুনছেন, এই মাঠের মালিক আমি, তখন আমার কাছে আপনারা কি চাইবেন? দলিল। তো আপনার যদি হয় তাহলে দলিল দেখান। আবার এক শ্রেণীর মানুষ বলে ইসলামে এটা করা যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে করা যাবে না, তার দলিল দেখান। বলে না? বলে এটা যে বেদাত, তার দলিল দেখান। এই সম্মিলিত মোনাজাত দিয়ে বেদাত, তার নিষেধের দলিল দেখান। এ কত বেকুবের বেকুব, কত বড় গাধাই! এর চাইতে 3% গাধা পৃথিবীতে নাই। কেন? আমি যদি বলি এই জমিটা আমার, তখন আপনি বলবেন দলিল দেখান। এখন যদি আমি বলি এই জমিটা আমার না, তখনও যদি আপনি বলেন আপনার যে না, দলিল দেখান। কি বুঝলেন? কেন? আমার যে না তার দলিল দেখান। কেন দেওয়া যাবে না? হ্যাঁ, নায়ের কি হয় না? দলিল হয় না। ঠিক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যারা মুসল্লিদেরকে নিয়ে যে ইমাম সম্মিলিত মোনাজাত করে, এর দলিল নাই। নাই বলেই তো বেদাত। আপনি খামখা বাপ দাদার দোহাই দিয়ে রাসূলের সুন্নাহকে অপমান করে বেদাত কায়েম রেখেছেন। জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে, ইনশাআল্লাহ হবেই। শোনেন, আপনি গাও জোয়ারি করে, মাতবরি করে, বাপ দাদার দোহাই দিয়ে, হিংসা প্রতিহিংসা করে, হঠকারিতা দেখিয়ে আপনি আমল করার চেষ্টা করবেন না। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, আমল করে কোনো ফায়দা হবে না। আমি বলছিলাম, আল্লাহ বলছেন যখন কেউ কোনো আমল করতে বলে, কোনো খবর নিয়ে আসে, কি দেখো তোমরা? দলিল দেখো। কথা বুঝেছেন? সূরা হুজরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, কায়েম থাকতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। দেখবেন তিনি, আমরা বলি হ্যাঁ তিনি তো দয়ার নবী, রহমতের নবী, কিন্তু তিনিও শরীয়ত কেউ যদি বিকৃত করত, তিনি সেটাকে সহ্য করতে পারেন নি। আপনাকে দেখাই, বারা ইবনে আযিব, এই সাহাবীকে আল্লাহর নবী ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর দোয়া। বারা ইবনে আযিবকে বলছেন, এই আলা উআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিব? তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা পাঠ করে ঘুমাবে। ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তা আলাল ফিতরাতি, এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও, যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা
আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। তখন বারা ইবনে আযিব বলছেন, ঠিক আছে, দোয়াটা শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, যখন ঘুমাতে যাবে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা ওয়ালজাহতু যাহরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা শিখিয়ে দিলেন বারা ইবনে আযিবকে। হাদিসটা তিরমিজির 3394 নম্বর হাদিস। বারা ইবনে আযিব মাতবারি করে একটা শব্দটা চেঞ্জ করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন তুমি বলবে আমানতু বিনাবিয়্যিকা, কিন্তু বারা ইবনে আযিব লাগায় দিছে আমানতু বিরাসূলিকা। নবীকার জায়গায় কি লাগাইছে? রাসূলিকা। অথচ এটা লাগানো কোনো দোষের হয়নি, বরং আরো একটু পারফেক্ট হয়েছে। কেন? নবীদের চাইতে রাসূলদের মর্যাদা কি বেশি, তাই তিনি রাসূলকে মর্যাদা দেওয়ার জন্য নবীকার জায়গায় রাসূলিকা লাগাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব বলছেন, যেই আমি নবীকার জায়গায় রাসূলিকা শব্দটা লাগালাম, ফাতাআনা ইয়াদাই ফি সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘুষি আমার বুক বরাবর মেরে দিলেন। কয় ঘুষি? এক ঘুষি মেরে দিলেন, শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে। ঘুষি দিয়ে বলছেন, আইকুল বিনাবির, বলো আমি বলছি নবীকা বলতে, তুমি রাসূলিকা বলার কে? এইভাবে খেপে উঠে তাকে একটা ঘুষি মেরে দিলেন। যেখানে একটা দোয়া পড়তে পড়তে একটা শব্দ শুধু চেঞ্জ হয়েছে, এর কারণে যদি এক ঘুষি হয়, এদেশের কত আত্মোল্লা বেদাতি আছে যারা শরীয়তের মধ্যে কত বেদাতের ডেলিভারি দিয়েছে, এরা কয় ঘুষি খাবে? হিসাব ছাড়াই। এরা যদি বদনা তৈরি করতো, মানুষ অজু করে উপকৃত হতো। এরা শরীয়তের ডিলারশিপ হাতে নিয়েছে। এরা বলছে আমার কাছে তাবলিগের এই তরিকা আমি পেয়েছি, স্বপ্নে পেয়েছি। কিসে পেয়েছে? স্বপ্নে। আশ্চর্য কথা, সেই 1921 সালে মাওলানা ইলিয়াস সাহেবের জন্ম হলো ভারতের হরিয়ানা রাজ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কবে দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গেছেন সেদিন থেকে ইসলাম পরিপূর্ণ। নতুন করে শরীয়ত কেউ ডেলিভারি দিতে পারবে না। তার কত বছর পরে কে একজন এসে বলছেন আমার কাছে দ্বীন এসেছে স্বপ্নে। কিসে? স্বপ্নে। স্বপ্নে পাওয়া শরীয়ত আপনি মানছেন। এদের ব্যাগ তলপি তলপাতে কোরআন হাদিস পাবেন না, পাবেন ভেজালে আমল। কথা বুঝেননি? যেখানে 70-80 ভাগ কথাই স্বপ্নে লেখা কথা। স্বপ্নে পাওয়া ধর্ম তো বহু দূরের কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, লাউ বাদা লাকুম মূসা, আজকে যদি মূসা তোমাদের সামনে আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার তোমরা ইত্তেবা করো, মূসার শরীয়তকে যদি তোমরা মেনে চলতে থাকো, ওয়া তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কার শরীয়ত মানলে পথভ্রষ্ট হবেন? কার? মূসা। কেন বলেন তো, কেন? মূসা আলাইহিস সালামের উপরে যে শরীয়তটা এসেছিল সেটাও কার দেওয়া ছিল? আল্লাহর দেওয়া শরীয়ত। আর ওই শরীয়ত মূসা আলাইহিস সালামের যুগে তার উম্মতেরা মেনে কোথায় গেছে? জান্নাতে। কোথায় গেছে? জান্নাত। আল্লাহর দেওয়া শরীয়ত, ওই শরীয়ত মেনে তার উম্মতেরা চলে গেছে জান্নাতে। একই শরীয়ত, কিন্তু ওই শরীয়ত যদি এখন আপনি মানেন, কোথায় যেতে হবে? কেন? কি অপরাধ বলেন তো? কেন? কারণ এখানে স্ট্যান্ডিং এ আছে কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দ্বীন, শরীয়ত, তরিকা থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না,
সেই জায়গাতে ভণ্ড, কবর, মাজার পূজারী, খানকার এই পীরদের দিয়ে, তরিকার দোহাই দিয়ে ধর্ম কি করে চলতে পারে? যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য কোন নবী টিকতে পারছে না, সেখানে মাযহাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কি করে সমাজে টিকতে পারে? কথা বুঝেননি? মাযহাবকে খাটো করছি না, মাযহাবের 4 ইমামগণই বলে গেছেন কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে, কিন্তু এক শ্রেণীর গোড়া এই মুকাল্লিদেরা কোরআন এবং হাদিসের নামে বানোয়া মাযহাবের দোহাই দিয়ে এমন আকীদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের পরিমাণ কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। অথচ ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিসেরাই হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি। কেন? এরা সহিহ হাদিস ছাড়া জাল জয়ীফ হাদিস মানে না। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন সহিহ হাদিস মানতে। আমরা কোন হাদিস মানি? সহিহ হাদিস। বাস, খালাস, মিটে গেল। আপনি সহিহ হাদিস মানেন, কোনো দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আবু হানিফার দোহাই দিয়ে আপনি যে আমল করছেন এর একটা দলিল দেন। আপনি যে মিলাদ কিয়াম করছেন, কোথায় ইমাম আবু হানিফা করেছে? দলিল দেন। আপনি সালাতে কাতারে দাঁড়িয়ে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন, কোথায় আবু হানিফা করেছে? দলিল দেন। কথা বুঝেননি? আপনি হালুয়া রুটি খান, কোথায় ইমাম আবু হানিফা করেছে? দলিল দেন। তার মানে মাযহাবের দোহাই যা যা আমলগুলি করছে ওই আমলগুলি তাদের মাযহাবেই নাই, এমনিতেই চলছে, মানুষকে বিভ্রান্তি করছে। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন, ইমাম আবু হানিফা থেকে একটা দলিল দেন। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? তার নামে ভ্রান্ত বানোয়াট আমল চালু রেখেছে সমাজে। বলছিলাম বেদাতের নামে মুসলিম সমাজে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু আছে, কায়েম আছে। আর শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত চালু রেখেছে সমাজে। অথচ আমাকে আমল করতে হবে কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। আল্লাহ বলছেন দলিলটা যাচাই করো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারা ইবনে আযাবকে এক ঘুষি মারলেন, দলিল অনুযায়ী দোয়াটা হয়নি তাই। কথা বুঝেননি? আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝদান করুন। দলিল অনুযায়ী হয়নি। স্বয়ং আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, মুহাম্মদ যদি কোন একটা কথা বলে, কোন একটা আয়াত নিজের নামে বানিয়ে, কোন একটা হাদিস বলে যদি বলতেন এটা আল্লাহ বলেছেন, অথচ সেটা যদি আমার না হয় লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে যদি মিথ্যা কথা চালিয়ে দিত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান হাতে মুহাম্মদকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর মুহাম্মাদের হৃৎপিণ্ডকে আমি কেটে ফেলে দিতাম। কে বলছেন এটা? আল্লাহ। কিন্তু মুহাম্মদ বলার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না। কথা বুঝে নিব না, ওটা আপনাকে বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন যে শান্তি বর্ষিত করুন? আল্লাহ কিন্তু দরুদ পড়েন না। কথা বুঝেছেন? যদিও এদেশে যারা মিলাদ কিয়াম চালু রেখেছে তারা কিন্তু কোরআন থেকেই দলিল দিচ্ছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তারপরে কি ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার মালায়েক ফেরেশতাগণ নবীর উপরে কি পড়েন? দরুদ পড়েন। এই অর্থটাই হয়নি, অর্থ ভুল শিখায় দিয়েছে। আল্লাহ দরুদ পড়বেন? দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুই মুহাম্মাদের উপরে দয়া রহমত বর্ষণ করো। তো আল্লাহ যদি দরুদ পড়েন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি পড়ো? শান্তি বর্ষিত করো। তার মানে অর্থ ঠিক হয়নি। আল্লাহ মুহাম্মাদের উপরে সালাত বর্ষিত করেন মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দয়া রহমত এবং প্রশংসা করেন। কথা বুঝেছেন?
এখানে সালাত মানে প্রশংসা, দয়া, রহমত। কিন্তু ফেরেশতারা এই সালাত মানে দোয়া। ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। ফেরেশতাদের জন্য একটা অর্থ নিতে হবে, ফেরেশতারা নবীর জন্য কি করে? দোয়া করে। আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে? রহমত, বরকত, দয়া এবং তার প্রশংসা করে। আল্লাহ প্রশংসা করে ফেরেশতাদেরকে, এই আমার মোহাম্মদ এইরকম। এবার প্রশংসা করেন আল্লাহ কাদের সামনে? ফেরেশতাদের সামনে।